এই যে আপনারা যেটা করবেন স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এরপর এখানে আছে আপনাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল। আচ্ছা আমি এখানে আমার নামটাই দিই। তুমি কি রেকর্ডিং করতেছো? হ্যাঁ হ্যাঁ ভাই রেকর্ডিং করতেছি, সমস্যা নেই। ওকে। এখানে ইউজার নেম দিবেন। ইউজার নেমের মাঝখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ইউজার নেমের মধ্যে যেন কোনো স্পেস না থাকে, যেটাই লেখেন কোনো যেন স্পেস না থাকে। এরপর হচ্ছে এখানে আপনাদের ইমেল গুলো দিবেন। এরপর হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, এখানে সেম পাসওয়ার্ড। এরপর রেজিস্টার। পাসওয়ার্ড বলতে যেটা তুমি এই যে প্রোভাইড করছো এটা তো? না না না, এটা ওটা না, ওটা না, ওটা হচ্ছে আপনাদের ওটা এখানে পাসওয়ার্ড ইউজ করবে। হ্যাঁ এটা হচ্ছে নিজের পাসওয়ার্ড, ওটা আপনাদের দিছি কুপন কোড। কারণ যেহেতু এখানে হচ্ছে আপনার আমাদের কোর্স ফি টোটালি 20,000 টাকা, তো 20,000 টাকা তো এখানে কেউ পেইড করবে না, এখানে তো পুরোটা টোটালি ফ্রি কোর্স, এটা তো প্রপারলি ফ্রিতে দিচ্ছি, তো যার কারণে এই কোডটা ইউজ করতে হবে, দ্যাটস ইট, অ্যাক্সেসের জন্য। ওকে ওকে। সরি আমি একটু বুঝতে পারি নাই, সেটা হলো ইউজার নেমটা আমরা আসলে কি জন্য ব্যবহার করব বা এটা কি? আচ্ছা নরমালি হচ্ছে আমরা যে কোনো ওয়েবসাইটে যখন যাই তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু ইউজার নেমটা প্রোভাইড করতে হয়, যেগুলো মানে এই টাইপের ওয়েবসাইট গুলো আছে। আমাদের কিন্তু ফেসবুকেরও ইউজার নেমটা আছে। হ্যাঁ হ্যাঁ বলেন। সেক্ষেত্রে আমরা কি আমাদের এই যে নামের স্পেলিংটা এখানে ব্যবহার করতে পারি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আপনাদের নিজের নামই তো ব্যবহার করবেন ওখানে, বাট স্পেস থাকবে না। ইউজার নেম যেটা দেবেন, লাইক কারো হচ্ছে ডাক নাম হচ্ছে ওভি, বাট যেটা নরমালি সার্টিফিকেটে দেওয়া থাকে এটা অনেক বড় থাকে, তো নরমালি আপনি হচ্ছে আপনার ডাক নামটা এখানে ইউজ করতে পারেন। ও আচ্ছা, আর এই যে পাসওয়ার্ডের ব্যাপারটা বুঝতে পারিনি, পাসওয়ার্ডটা এখানে কিসের পাসওয়ার্ড? পাসওয়ার্ড হচ্ছে আপনি যখন ফেসবুকে লগইন করেন তখন কিন্তু একটা পাসওয়ার্ড দরকার পড়ে, তো এখানেও সেম ভাবে পাসওয়ার্ডটা দিতে হবে, যেটা দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারবেন। এখানে আপনার মানে এই পাসওয়ার্ডটা না দিলে এখানে তো অ্যাক্সেস করতে পারবেন না। আপনার ইউজার নেম বা ইমেল এখানে বসাইতে হবে, দেন আপনার পাসওয়ার্ডটা বসাইতে হবে, দেন আপনি এখানে অ্যাক্সেস করতে পারবেন এই অ্যাকাউন্টটাতে। ভাই আমার একটু কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। যেটা জানি ফেসবুক যেটা আমরা ইউজার নেম ইউজ করবো সেটা ফেসবুক আইডি মনে হয়, ফেসবুক ইউজার নেম যেটা সেটা মনে হয়, নিকনেম না মনে হয়। নিকনেম বলতে কি, যে আমি জাস্ট আপনাকে একটা এক্সাম্পল দিছি, যে আপনি আপনার নিজের নামটা ওইভাবে ইউজ করতে পারেন। আমি জাস্ট এক্সাম্পল, আপনি ওখানে যে কোনো কিছু ইউজ করতে পারেন যেটা আপনার মনে থাকে। আপনি চাইলে অন্য কিছু গেমার লিখেও আপনি ইউজার নেম দিতে পারেন, এটা আপনার বিষয় টোটালি। আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম। যেহেতু আমরা ফেসবুক দিব, ফেসবুকের আইডি দিব, তখন আমাদেরকে ফেসবুক ইউজার নেমটা দিতে হবে না? আচ্ছা এখানে যে বিষয়, এখানকার ইউজার নেম বা এখানকার পাসওয়ার্ড এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ডেন্ট। আপনি ফেসবুকের ইউজ করতে পারেন বা আপনি নিজে ইচ্ছা মতো যে কোনো কিছু এখানে ইউজ করতে পারেন, জাস্ট এখানে রেজিস্ট্রেশন প্রসেসটা এরকম, জাস্ট এটা ফলো করবেন, এইটুকুই। এটা ফেসবুকের সাথে কোনো কিছু রিলেটেড না, আমি জাস্ট এক্সাম্পল দিছি ফেসবুক দিয়ে আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমি কুপনটা কোথায় ইউজ করব? আচ্ছা সেটাও দেখাচ্ছে, ওয়েট আমি সব দেখাচ্ছি। দেন হচ্ছে আপনারা হোমে যাবেন বা কোর্সে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন। ক্লিক করার পর যা যেটা ব্যাচ, কারো গ্রাফিক্স 1, কারো ডিজিটাল মার্কেটিং 2 বা কারো ডিজিটাল মার্কেটিং 1, তো আমি ডিজিটাল মার্কেটিং 1টাই দেখাচ্ছে। এই যেখানে এনরোল নাও লেখা আছে, দেখলে এখানে ক্লিক করতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন ইচ্ছা। এখন পপআপ আসলে ক্লোজ করে দিন তাহলেই হবে। দেন এখান থেকে যে এনরোল নাও লেখা আছে, ভাই আমরা কি ব্যাচ 1 নাকি 2? আপনারা যারা নতুন আজকে জয়েন করছেন একদম ফার্স্ট, আপনারা ব্যাচ 2। ওকে, যদি গ্রাফিক ডিজাইন হন তাহলে ব্যাচ 1, গ্রাফিক্সের যারা আছেন তারা হচ্ছে ব্যাচ 1,
আর ডিজিটাল মার্কেটিং এ যারা নতুন তারা ব্যাচ 2, আর যারা পুরাতন তারা তো জানেন যে তারা ব্যাচ 1, সো তাদেরকে বলার কিছু নাই। আচ্ছা ভাইয়া, আমি একটা জিনিস, আমি তো মানে এইখানে যে আসবো, এই যে জাস্ট এটা হইলো আমাদের মানে আমি ঠিক বুঝতে পারি না, যদি একটু আসলে আচ্ছা, হয়তো আমি বলি, অনেক আপনাদের যে লাইভ ক্লাসগুলো হবে এটা তো ভিডিও রেকর্ডিং হবে, তাই না? তো ভিডিও রেকর্ডিং হলে এটা তো একটা জায়গায় তো আপনাদের ভিডিওগুলো দেখতে হবে। সবকিছু দেখা যাচ্ছে, সব রিসোর্স ইউটিউবে আপনার শো করা যায় না, বা কিছু ট্রিক্স থাকে যেগুলো আসলে উন্মুক্তভাবে দেওয়াটাও ঠিক না। কারণ আমরা বাঙালি ম্যাক্সিমাম হচ্ছে সুবিধার অপব্যবহার করি, স্প্যামিং করি বেশি। তো যার কারণে আপনাদের যেহেতু মার্কেট প্লেস গুলো দেখানো হবে, কিছু এক্সট্রা ট্রিক্স দেখানো হবে, তো যার ফলে সেটা শুধুমাত্র আপনারা যারা যেই ব্যাচের, যাদের যেই ট্রিক্সটা আছে, তারা যেন ঠিকভাবে যেন এটা যেন দেখতে পারে বা সেটা যেন ইমপ্লিমেন্ট করতে পারে, তার জন্য হচ্ছে এত কিছুর ব্যবস্থা করা। জাস্ট আপনারা যখন হচ্ছে ইউডেমিতে যান, একটা কোর্স করেন, রাইট, একটা কোর্স কিনলে আপনার ওখানে জাস্ট ভিডিওটা থাকে। তো সেম ভাবে হচ্ছে আমাদের যে ক্লাসের ভিডিওগুলো থাকবে, সেই ভিডিওগুলো এখানে আপলোড করা থাকবে। আপনি জাস্ট লাইভ ক্লাস করতেছেন, লাইভ ক্লাসের ভিডিওগুলো আপনি এখানে পাচ্ছেন। ও আচ্ছা, তাহলে এই ফর্মটা আমরা পূরণ করব কবে? আর প্লাস হলো আমরা এই ওয়েবসাইটে আজকে এবং এখনই পূরণ করে ফেলবেন সবাই। ক্লাস শেষ হওয়ার পরে করবেন। আরেকটা কথা আমি একটু বলি, আপনারা একটু কাইন্ডলি দেখে যান, মানে ইনস্ট্রাকশনার দেখে যান, ভিডিও হচ্ছে, রেকর্ডিং হচ্ছে, আমার ভিডিওতে দেখে ট্রাই করবেন, না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এখন এখানে টাইমটা নষ্ট করার আমার মনে হয় একটু মানে দরকার নেই, কারণ আমাদের ক্লাস করতে হবে, কারণ আমার ক্লাসে দেখাতে হবে, একরামও ক্লাস নেবে, একরামও ক্লাস আছে, ঠিক আছে? অতএব আপনারা শুধু দেখে যান ইনস্ট্রাকশনটা, তারপরে তো আমরা আছি আপনাদের সঙ্গে, যেখানে যে সমস্যা হবে আমরা আমাদের নক করব। আচ্ছা, এখানে এখন তুমি কন্টিনিউ ইয়া করো, মানে একটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে যাও। ওকে, দেন আচ্ছা আমরা ওটাতে ক্লিক করার পর এখানে এনরোল নাও ক্লিক করবেন। আচ্ছা, এখানে যদি ভুলবশত যদি ডাবল ক্লিক কারো হয়ে যায়, এখানে যদি 1 এর জায়গায় 2 হয়ে যায়, তাহলে জাস্ট হচ্ছে এই যে এটা যেরকম 2 হয়ে যায়, তাহলে আপনারা জাস্ট এখান থেকে 1 করে দিয়ে আপডেট করতে পারেন। বা যদি কখনো যদি এক্সট্রা ক্লিক করে যায়, তো সেক্ষেত্রে এখানে 1 করে দিয়ে জাস্ট আপডেট কাটে ক্লিক করবেন, যদি কখনো এরকম হয় আর কি। সেই ক্ষেত্রে নর্মালি যদি ডাবল ক্লিক না পড়ে, তাহলে সেই ক্ষেত্রে এটা এরকম নর্মালি থাকবে। তো এরপরে যেটা করবেন, এখানে হচ্ছে আপনাদের ফুল ডিটেলস বসে ফেলবেন। আমি বসাই ফেলি। এখানে কোম্পানি অপশন, যেগুলো অপশন আছে এগুলো ফিল আপ করার দরকার নেই, চাইলে ফিল আপ করতে পারেন, না হলে না। আচ্ছা, এখানে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। আচ্ছা, যাদের প্রবলেম আছে, আমি বললাম ফর্ম পূরণ না করলেও চলবে, যদি আপনারা এখানে যদি সঠিকভাবে সবকিছু যদি ফিল আপ করতে পারেন, ঠিক আছে? এখানে সঠিকভাবে আপনারা আপনাদের ডিটেলস গুলো দিয়ে দিবেন। আচ্ছা, আমি দেই। দিলাম বগুড়া সদর। এরপর হচ্ছে সেকেন্ড লাইনে আপনাদের অ্যাড্রেস যদি বেশি বড় হয় তাহলে সেকেন্ড লাইনে দিবেন, আর যদি ছোট হয় তাহলে প্রথমের মধ্যে হয়ে গেল। এরপর হচ্ছে এখানে সিটি, সিটি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট, আমার ডিস্ট্রিক্ট হচ্ছে বগুড়া। এরপর হচ্ছে আপনাদের যে পোস্ট কোডটা আছে এটা এখানে দিতে পারেন। এরপর হচ্ছে আপনাদের ফোন নাম্বার, এখানে আপনাদের নিজেদের ফোন নাম্বার ইউজ করবেন। আচ্ছা, এখন আসি হচ্ছে আপনাদের যে কোডটা দিছে, এই কোডটা কোথায় ইউজ করবেন। এই যে উপরে দেখেন হ্যাভ এ কুপন, ক্লিক হিয়ার ইওর ইন্টার কোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনাদের যে কুপন কোড দিছি, প্রত্যেকটা গ্রুপের আলাদা আলাদা কুপন কোড, কারোর সাথে কারো কোনো মিল নাই। দেন অ্যাপ্লাই কুপন, এখানে ক্লিক করার পর কত, এখানে 20 দেখাচ্ছে না? এখানে দেখেন টোটাল 20, ক্লিয়ার এটা, ঠিক আছে? দেন এখান থেকে প্লেস অর্ডার,
ভাই এই যে কুপন ইউজ করলে তো যে টোটালি 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ টোটালি আপনাদের তো টোটাল ফ্রিতে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওকে, আপনাদের এটা কাজ শেষ, আপনারা এইটুকু কভার করে ফেলবেন। কভার করার পর কি করবেন, যে লগইন আছে না, এখানে লগইনটাতে ক্লিক করবেন। আমি হচ্ছে সবাইকে অ্যাপ্রুভাল দিয়ে দিব। ইনস্ট্যান্ট আপনারা অ্যাপ্রুভাল পাবেন না কোর্সের। তো আপনাদের যখন অ্যাপ্রুভাল দিয়ে দেবো তখন আপনাদের যে কোর্স, এই যে এনরোলড কোর্স লেখা আছে, এখানে গেলে আপনাদের এখানে আপনাদের কোর্সগুলো শো করবে। ঠিক আছে, আমি একটা অ্যাপ্রুভ করে ইনস্ট্যান্ট দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে এখানে শো করবে। আচ্ছা, আপনাদের অ্যাপ্রুভাল দেওয়ার পর আপনার হচ্ছে যে এনরোল কোর্স, এরপর অ্যাক্টিভ কোর্স, এখানে গেলে আপনাদের হচ্ছে যে কোর্সটা এনরোল করছেন সেটা দেখাবে। এখানে জাস্ট ক্লিক করবেন, আপনাদের রেগুলার ক্লাস রেগুলার হচ্ছে এখানে পেয়ে যাবে। এই যে এখানে স্টার্ট কোর্স, ঠিক আছে, স্টার্ট কোর্সে ক্লিক করবেন। কোর্স এনরোল করার পর এটা যখন আপনাদের ওখানে অ্যাক্টিভ হয়ে যাবে, দেন আপনারা হচ্ছে স্টার্ট কোর্সে ক্লিক করবেন। যারা যারা এখন করছেন তো করছেন, আমি সবারটা এক এক করে পরবর্তীতে অ্যাপ্রুভাল করে দিব। ভাইয়া কুপন নাম্বারটা তো দেননি। কুপন নাম্বারটা আমি গ্রুপে শেয়ার করছি। ও গ্রুপে দিয়েছেন তাই না? হ্যাঁ, মেসেঞ্জার গ্রুপে তো সবার আলাদা আলাদা কুপন, প্রত্যেকটা আপনাদের ব্যাচের আলাদা আলাদা কুপন। আচ্ছা, নেট স্লো হয়ে গেছে। যেখানে হচ্ছে সিরিয়াল বাই সিরিয়াল হচ্ছে আপনাদের ক্লাসের লিস্ট গুলো থাকবে। ঠিক আছে, এখানে ক্লাসগুলো আপলোড করা থাকবে, যেই দিনে যেই ক্লাস টপিক লেখা থাকবে, এখানে হচ্ছে ক্লাসের লিস্ট দেওয়া থাকবে। একের পর এক যখন টপিক বাড়বে তখন হচ্ছে আপনাদের এরকম কোর্সের লিস্ট বাড়বে। আর আপনাদের যদি কোনো ভিডিও দেখে তৎক্ষণাৎ কোনো কোশ্চিন থাকে, কোনো প্রবলেম থাকে, জাস্ট যে এখানে পাশেরটাতে ক্লিক করবেন, যে কোশ্চিন টাইটেল, এখানে নিচে যাবেন, আপনার কি প্রবলেম এখানে লিখবেন, দেন হচ্ছে এখানে আপনার পুরো ডিটেলস লিখে এখানে জাস্ট সাবমিট মাই কোশ্চেন লিখে আমাদেরকে সেন্ড করে দিবেন। ঠিক আছে, তাহলে এখানে আপনাদের যা যা কোশ্চেন আছে আমরা দেখতে পারবো। ইভেন এখানে হচ্ছে আপনাদের কিছু কুইজ অ্যাড হবে। আপনাদের অবশ্যই পুরো কোর্সে 60% মার্ক থাকতে হবে। এখানে আপনাদের ক্লাস যেগুলো হবে তার উপরে বেস করে আপনাদের ছোট ছোট কিছু কুইজ এখানে থাকবে। আপনারা এই কুইজগুলো কমপ্লিট করবেন। রেগুলার দেওয়া থাকবে না, কিছুদিন পর পর হতে থাকবে, কয়েকটা ক্লাস পর পর আপনাদের কুইজ থাকবে, তো সেগুলো কমপ্লিট করবেন। আচ্ছা, এখানে কোনো ভিডিও আপলোড করা ছিল, ভিডিও মেবি আপলোড করা নেই। এভাবে আপনারা নরমালি হচ্ছে আপনাদের কোর্সের ভিডিওগুলো, রেগুলারের যে ভিডিওগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন। ক্লিয়ার? যারা পরে জয়েন করছেন তারা হচ্ছে লিঙ্কটা আরেকবার নেন। এরপরে হচ্ছে কি করবেন, আমি আরেকটা জিনিস দেখাই। যেহেতু হচ্ছে যদি ফর্ম আচ্ছা, এখানে হচ্ছে আপনাদের ড্যাশবোর্ডে যাবেন, লগইনে ক্লিক করলে আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবে। ড্যাশবোর্ডে আসলে এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলগুলো কমপ্লিট করে নিতে পারেন। আপনাদের ছবি বা আপনাদের যা যা প্রবলেম আছে এগুলো এখান থেকে ক্লিয়ার করে নিতে পারেন। ঠিক আছে, এই যে এখান থেকে চাইলে হচ্ছে আপনি একটা কভার ফটো সেট করতে পারেন, এখান থেকে হচ্ছে আপনাদের প্রোফাইল পিকচার সেট করতে পারেন। ঠিক আছে, ফোন নাম্বার, বায়ো, এগুলো সব এখানে চাইলে আপনারা সেট আপ করে ফেলতে পারেন। আপনাদের এখানে যদি ছবি দিয়ে দেন, ভালো ছবি, তাহলে আমার মনে হয় যে ফর্ম মনে হয় মেবি পূরণ করতে হবে না, যদি এখান থেকে যে ছবিগুলো পরবর্তীতে নেওয়া যায়। আপনারা এগুলো পূরণ করে ফেলেন, যদি এখান থেকে যে ছবিগুলো নেওয়া যায় তাহলে হচ্ছে আপনাদেরকে আর ফর্ম পাঠাবো না, এখান থেকে সবকিছু কমপ্লিট করে নিব। আপনারা যে যাদের অ্যাড্রেসের প্রবলেম হয়েছে, তারপর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, এগুলো সব হচ্ছে এখানে ঠিকঠাক মতো বসায় ফেলবেন।
তাহলে আপনাদের হচ্ছে নেক্সট হচ্ছে ফর্মটা আর পূরণ করতে হবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা আচ্ছা ভিডিও অফ করে ফেলে, এটার ভিডিও রেকর্ডের